গেল। সাবধান, রাজামশাই হাজির হচ্ছেন। রাজামশাই আসার সময় হয়ে গেছে, তোমরা সবাই একটু খোঁজাখুঁজি করে দেখে নাও কোন জায়গায় কিছু বিপদের চিহ্ন আছে কিনা। সাবধান, সাবধান, রাজা হারুন রশিদ মঞ্চে আসেন। সাবধান, বাদশা প্রবেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর। জি হুজুর, বলেন। দেশের খবর কি বলো। বাচ্চা সালাম, দেশের খবর সব ঠিকই আছে, কিন্তু কিছু দুর্বল মানুষের উপর সবল মানুষেরা খুব অত্যাচার করছে। তাদের ধন সম্পদ লুট করে নিয়ে তাদেরকে একবার ভিখারি নাই করে দিচ্ছে। তারা সবাই পথে পথে বসে ভিক্ষা করছে, এমন হয়ে গেছে। আর কিছু লোক আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। ওদেরকে আগে ডাকুন। আপনারা এবার বাদশার দরবারে আসতে পারেন। ওকে আসতে দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার নাম জাহিদ, আমার ছেলে জন্মদিন উপলক্ষে আপনি কি সাহায্য করুন। অবশ্যই অবশ্যই, এটাই তো আমার কর্তব্য, অবশ্যই করবো। কিছু এর আগে কিছু উপহার দিয়ে দাও, বাইতুল মাল থেকে এসে কিছু দিনার ওদের আম দিয়ে দাও। এই নাও। আপনাকে বহু ধন্যবাদ, আসছি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যাও। লাইভ দেখাচ্ছেন ভাই, ক্যামেরাটা একটু ঘোরাতে বলছি। পিছনে কেউ আসছেন একটু দেখান, পিছনে একটু কেউ আসছে দেখেন, একটু লাইটটা দেখান, আপনারা লাইভ দেখান একটু। দিনের বেলা এখন আলো জ্বালিয়ে কে যাচ্ছে দেখো তো। ওটা মনে হচ্ছে বেরোনি ফকির হুজুর।
ওনাকে ডাক দাও। ও বেহলুল, বা বেহলুল, এদিকে এসো, বাচ্চা তোমাকে ডাকছে। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো। এই ধরো ধরো ধরো, সে কি বেহলুলকে ধরো, আস্তে আস্তে নিয়ে এসো। দাঁড়াও এখানে দাঁড়াও। বসো বেহলুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেহলুল, দিনের বেলা আলো জ্বালিয়ে কি করছো তুমি? হুজুর, আমি কি বলবো, আমি কি করছি? কেন? এমন কি জিনিস নেই আমার দেশে তোমার খোঁজা খুঁজছো লাইট জ্বালিয়ে? হুজুর, আমি যেটা করছি আপনি কি সেটা দিতে পারবেন? অবশ্যই, কেন দিতে পারবো না? আপনি বলুন আপনার কি প্রয়োজন? হুজুর, আমি মানুষ করছি। এই কিরকম কথা? আমার দেশে মানুষ নাই? এতগুলো মানুষ, এ তাও মানুষ না, অবাস্তব লাগে। সর্বনাশ, কি মানুষ না এগুলো? তুমি আলো জ্বালিয়ে খুঁজছো, তাও বলছে এগুলো মানুষ না। হুজুর, এরা তো সব মানুষ রূপে পশু, এদের মধ্যে মানুষত্ব বলে কিছু নেই। এরা সুযোগ পেলে এক অপরের রক্ত চুষে চুষে পান করে। মানুষ তো তারা ছিল যারা নিজে ক্ষুধার্ত থেকেও অপরকে খাওয়াতেন। মানুষ তো তারাই ছিল যারা নিজের বাচ্চাদের ক্ষুধার্ত রেখে অপরের বাচ্চাকে খাওয়াতো। মানুষ তো তারাই ছিল যারা নিজের দেশে বাদশা থাকা সত্ত্বেও ताली दवा जमा वक्त क्या लोग थे जो रखे वापस से गुजर गए जिससे चाहते हैं कि नक्श कदम चले। उजीर বেহলুলকে কিছু দিনার ও দিরহাম দিয়ে দাও। যে ওদের দিয়ে দিচ্ছে। হুজুর, আমার মতো ফকিরদের জন্য দিনার ও দিরহাম কিসের প্রয়োজন? হুজুর, আপনি আপনার দিনার ও দিরহাম রাখেন, আমি এখন আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাছ আছে, মাছ মাছ লাগবে, মাছ একটু লাইটটা ঘোরান, একটু মাছ লাগবে, কার মাছ? বড় মাছ, জ্যান্ত মাছের মতো স্বাদ, সব দেখতে পাবেন। 1000 টাকা কিলো মাছ আছে, মাছ মাছ লাগবে। আসুন আসুন, আমার এই মাছ একটু নিয়ে যান। আসুন দাদারা দিদিরা, আমার এই মাছ একটু নিয়ে যান। মাছ লাগবে, মাছ বড় মাছ, জ্যান্ত মাছের মতো স্বাদ, 1000 টাকা কিলো, ঘরে পৌঁছানো ফ্রি। মাছ আছে, মাছ বড় মাছ, জ্যান্ত মাছের মতো স্বাদ, 1000 টাকা কিলো, ঘরে পৌঁছানো ফ্রি। মাছ লাগবে, মাছ বড় মাছ, জ্যান্ত মাছের মতো স্বাদ, 1000 টাকা পৌঁছা, 1000 টাকা পৌঁছা, ঘর পৌঁছাওয়া, সারাদিন খাওয়া। মাছ আছে, মাছ মাছ লাগবে, মাছ আছে, মাছ। বুঝি এই সময় এখন কোন ফকিরের আওয়াজ?
হুজুর, ওটা মনে হচ্ছে কোনো ফকির না, ও গ্রামের মাছ ওরা গ্রামে গ্রামে মাছ বিক্রি করে বেড়াচ্ছে। আজ রাজ দরবারের সামনে এসে এত বড় সাহস, রাজদরবারের সামনে এসে এত জোরে আওয়াজ করা! ওকে ডাকো। ওই মাছারা, এদিকে এসো, বাচ্চা তোমাকে তলব করেছে। ওরে বাবা রে, বাদশা আমারে তলব করেছে, আজকে তো আমারে মেরে ফেলবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, আমার তো মেরে ফেলবে। ওরে বাবা রে, এই চুপ করো, অত কথা বলা যাবে না, এখানে দাঁড়াও। ওরে বাবা, তুমি কি মনে করেছো? এত জোরে আওয়াজ করে বেড়াচ্ছ? হ্যাঁ, রাজদরবারের সামনে দিয়ে যাচ্ছ আওয়াজ করে? এই কিরকম সম্ভব? কি মাছ আছে তোমার অতি? দেখি কত টাকা কেজি? হুজুর 1000 টাকা পাওয়া, ঘরে পৌঁছানো ফ্রি। রাজার সামনে এখন চালাকি? হ্যাঁ, মাছ নামাও দেখি কিরকম মাছ। তো মনে হচ্ছে মরা মাছ, মরা মাছ মনে হচ্ছে। ভালো হবে তো? জি হুজুর, এই মাছ তো ভালোই হবে। মরা মাছ 14 মাসের মতোই স্বাদ। ঠিক আছে, তাহলে 1 কেজি দাও। জি হুজুর, এখনই দিচ্ছি। তোমার এত বড় সাহস, তুই বাদশার কাছে মাছ দিচ্ছ? তুমি তো এক্ষুনি বললে যে ঘরে পৌঁছানো ফ্রি, তাহলে বাদশার কাছে দিচ্ছ কেন? যাও ঘরে পৌঁছিয়ে দিয়েছো। জি হুজুর, আমার ভুল হয়ে গিয়েছে, আমি পৌঁছে দিচ্ছি। হুজুর আসবো? যাও। সালামাত। কি হলো শাহজাদা, এত হাঁপাচ্ছ কেন? কি হলো? বাড়িতে কোনো কি অসুবিধে? না। কারো সমস্যা? জি না। কারো শরীর খারাপ? তাহলে কি হলো? এত হাঁপাচ্ছ কেন? বলো। আব্বাজান, আর বলেন না। কেন, কি হলো? বলো দেখি। আর বলেন না আব্বাজান, বাড়ি আজকে সকালে মাছ পাঠিয়েছিলেন, মাছটা এত দুর্গন্ধ, বুঝে এত দুর্গন্ধ বেরোচ্ছে, বাড়ি 1 সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা নেই। এত পচা মাছ খাবার অযোগ্য। তাহলে মাছারা তাহলে কি পচা মাছ দিয়ে ঠকে গেছে? সকালে ন্যায্য দাম দিয়ে নিয়ে চলে গেল, ন্যায্য দাম দিলাম, এখন পচা মাছ দিয়ে ঠকে গেল। রাজামশাইকে দাও, এত বড় সাহস! আব্বাজান, আজকে আপনাকে ঠকিয়েছে, আগামীকাল গ্রামের মানুষদেরকে ঠকাতে পারে। আপনি সঠিক বিচারটাই করবেন। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। বাচ্চা সালাম। উজির, জি হুজুর, বলেন। সকালবেলা যে মাছ ব্যাপারী মাছ দিয়ে গেছে, দেখো তো, সে পচা মাছ দিয়ে মনে হচ্ছে ঠকিয়ে গেছে। ওকে এক্ষুনি ডাক করো। জি হুজুর, এখনই ডাক করছি। গোয়েন্দা সংস্থাকে জানানো যাচ্ছে যে আজ সকালে যে মাছওয়ালা রাজ দরবারে মাছ দিয়ে গেছে, তাকে 24 ঘন্টা নয়, 24 মিনিটও নয়, 24 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে রাজার সামনে তাকে হাজির করা হোক। তার বিবরণ এরকম: 5 ইঞ্চি লম্বা, দাঁতটা একটু উঁচু, চোখ দুটো ডাবা ডাবা কালো হদের মতো, কুঞ্চির মতো হালকা, হাতির মতো কান, পরনে ছিল ছেঁড়া ফাটা গামছা। তাকে গিয়ে নিয়ে এসো। ধারণ
মনে হয় পাইছি গো। মনে হয় পাইছি গো। না এ না এদিকে দেখো তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ সব ঠিক আছে চলো। তুমি তো সকালে মায়ে দিয়ে গেছো পচা মাছ, পচা মাছ দিয়ে ঢুকিছ। হ্যাঁ না তো মাছটা তো ঠিকই ছিল, আমি অনেক মাছ আনতে গিয়ে হয়তো খেয়ে গিয়েছে, ওই মাছের চাপে হয়তো অন্য মাছগুলো খারাপ হয়ে গিয়েছে। ওই মাছগুলো তলায় লাস্টবারের মতো একবারেই ছিল, আমি তো ওইগুলোই বিক্রি করে দিয়েছি আপনার কাছে। তাহলে তো পচা মাছ দিয়ে বাচ্চাকে ঠকিয়ে গেছো। এত বড় সমস্যা হলো কোথায়? হ্যাঁ? বাচ্চাকে ঠকানো জানো না তুমি বাচ্চাকে ঠকানো কিরকম বড় ক্ষতি? ওটা মদ্দানা মেয়েছিল মানুষরা, মদ্দানা মেয়েছিল বলে আগে কথা বলতে পারছে না নাকি? হ্যাঁ? ও মাছটা তো কোনো মদ্দাও ছিল না, কোনো মেয়েও ছিল না হুজুর, ওই মাছটা শুধু ছিল হিজড়ে মাছ ছিল। এত হয়েছে নাকি বাচ্চার সামনে দাও দাঁড়িয়ে? হ্যাঁ বুঝি দেখি নিয়ে যাও, নিয়ে একবার কারে কারে করবো, বন্দি করে দাও কয়েক বছরের জন্য। যাও চলে যাও, কোনো ভালো হয় না। ব্যাগে নিয়ে যাও, যাও যাও কোনো না কোনো হবে না, যাও ব্যাগে নিয়ে যাও। বাচ্চার সামনে দাও আলহামদুলিল্লাহ। আপনাদের কি ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে, একটু জোরে বলুন না।